হাই ফ্রেন্ডস, এসআইআরের সন্দেহজনক ভোটারদের তালিকা অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি যে লিস্ট, সেই লিস্ট গতকাল অর্থাৎ 24শে জানুয়ারি 2026 সারা দিনের মধ্যে কিন্তু দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। কিন্তু গতকালই আমরা দেখেছি যে দিল্লি থেকে সেই লিস্ট পৌঁছায়নি। তবে কখন পৌঁছালো না, মধ্যরাতে অর্থাৎ শনিবার রাতে সেই লিস্ট কিন্তু পৌঁছে গেছে। আজ অর্থাৎ রবিবার মানে 25শে জানুয়ারি 2026 সমস্ত জায়গায় পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসগুলোতে সেই তালিকা কিন্তু প্রকাশ করা হবে। যদিও উত্তর চব্বিশ পরগনা থেকে একটি ঘটনা সামনে আসছে যে কালকেই সকালে নাকি সেখানে গাইঘাটার ফুলসরা পঞ্চায়েত অফিসে এই তালিকা প্রকাশ করা হয় এবং কয়েক মিনিটের মধ্যে সেটা খুলে নেওয়া হয়। তো কীভাবে তাদের কাছে গেল, এখন সে বিষয়ে প্রশ্ন উঠবেই। তো যাই হোক, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যে কালকেই নাকি এসে গেছে তাদের কাছে এবং তারা প্রকাশও করে দিয়েছিল এবং সেটা হচ্ছে লাস্টে ছিঁড়েও ফেলা হয়েছে। যাই হোক, দিল্লি থেকে রাতে এসছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। আগে কিভাবে প্রকাশিত হচ্ছে বহু জায়গায়, এটা নিয়ে কিন্তু রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তার মানে ভেতরে ভেতরে কোনো কোনো জায়গা থেকে হয়তো এটা ব্যাপারটা ফাঁস হয়ে গেছে, এরকম কিছু আছে। আপনারা তো জানেন যে কোনো কিছু ফাঁস হওয়াটা কোনো ফ্যাক্টরই না আমাদের এখানে। যে পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন জিনিস, মানে গোপনীয় জিনিস ফাঁস হওয়াটা কোনো ফ্যাক্টরই না। যাই হোক, পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানিতে ডাক পড়া ব্যক্তিদের লজিক্যাল ডিসক্রিপেন্সি যে তালিকা, সেই প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল। শনিবার তালিকা প্রকাশ করা হবে, কিন্তু সেটা হলো না, আজ প্রকাশ হবে। শুধু তাই নয়, কথা মতো পাঠানো হয়েছে নো ম্যাপিং ভোটার তালিকাও, মানে যারা নো ম্যাপিং 2002 সালের সঙ্গে যাদেরকে ম্যাপিং করা যায়নি তাদেরও কিন্তু তালিকা পাঠানো হয়েছে ইয়ারোদের কাছে। আজ রবিবার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো টাঙানো শুরু হবে বলে জানিয়েছে কমিশন। তবে শনিবার দিনভর রাজ্যের বিভিন্ন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করা হয় তা কোথা থেকে এলো, কিভাবে প্রকাশিত হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। শনিবার জেলার বিভিন্ন দপ্তরে ওই তালিকা টাঙিয়ে দেওয়ার বিষয় প্রকাশ্যে আসে। সেই বিষয়টা গোচরে আসতেই কিন্তু বার্তা দিয়েছে কমিশন যে যেসব জায়গা থেকে তালিকা প্রকাশ হয়েছে সেই সব জেলার নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও তথা জেলা শাসকদের কাছে কমিশন রিপোর্ট চেয়েছে। পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে ডাক পড়া ব্যক্তিদের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী কিন্তু গত বুধবার কমিশন জানিয়েছিল যে শনিবার প্রকাশ করা হবে, কিন্তু শুধু তাই নয়, নো ম্যাপিং ভোটারদেরও প্রকাশ করা হবে। তাহলে শনিবার হলো না, সেটা শনিবার রাতে এলো, আজ রবিবার সেটা প্রকাশিত হবে। একসঙ্গে দুই তালিকা মিলিয়ে প্রায় 1,26,00,000 নাগরিকের তালিকা প্রকাশ করার কথা ছিল, তো সেটা কিন্তু আজকে প্রকাশ করা হবে। তো এখন দেখা যাক যে আজকে সকাল থেকে কিন্তু নির্দিষ্ট জায়গাগুলোতে টাঙানো হওয়ার কথা বলা হয়েছে, ইতিমধ্যেই হয়তো অনেক জায়গাতে টাঙানো হয়েছে। তবে গতকাল কিভাবে টাঙানো হলো এটা কিন্তু একটা মানে বিশাল ব্যাপার, যে এখনও দিল্লি থেকে যখন আসেনি তার আগে কিভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা চলে এলো। যাই হোক, এইসব নিয়ে কিন্তু প্রথম থেকে আমি লাস্ট পর্যন্তই বলি যে এই বিষয় নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। যেভাবে আসবে সেইভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। যদি লিস্ট আসে, লিস্টে যদি নাম থাকে তাহলে হচ্ছে আপনার নামে নিশ্চয়ই নোটিশ ইস্যু হবে। সেই নোটিশে যে ডকুমেন্টসগুলো চাইবে, যে বিএলও আপনাকে বলে দেবে, তো সেই ডকুমেন্টসগুলো নিয়েই কিন্তু যথাসময়ে যথা জায়গায় দিয়ে দিলে বা অনলাইন আপলোড সেগুলো করে দিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং চিন্তিত হওয়ার কিছু কারণ নেই। এখানে হচ্ছে সতর্ক থাকতে হবে, আর কিছু না। ভয় পাওয়ার কিছু নেই, শুধুমাত্র নিজেকে সতর্ক থাকতে হবে। নোটিশ সবার নামেই জেনারেট হচ্ছে, আপনার নামেও জেনারেট হতে পারে, আমার নামেও জেনারেট হতে পারে, তো সেটা কোনো ফ্যাক্টরই না। নোটিশটা জেনারেট হওয়া মানেই যে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ চলে যাবে এইরকম কোনো বিষয় নয়। যদি কেউ আপনাদেরকে এরমভাবে ভুল বোঝায় তাহলে কিন্তু সেটা বুঝবেন না, তার কারণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অনেকেই কিন্তু ভুল বোঝাচ্ছে, সেটা বুঝবেন না। ব্যাপার হচ্ছে যে এটা একটা ভোটার লিস্টের কারেকশান হচ্ছে। এই কারেকশানে কারা কারা হচ্ছে এই 2002-এর সঙ্গে লিঙ্ক আছে তারা, আর যারা যারা নেই তারা, যারা নেই তাদেরকে ওই 11খানা নথির কথা বলা হয়েছে, তার মধ্যে কিছু নথি দেখাতে হবে,
তাহলে তাদের আর কোনো সমস্যা হবে না। আর যাদের 2002 সালের সঙ্গে কোনো না কোনোভাবে লিঙ্ক রয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই। এবার আসি পরের ব্যাপার, সেটা হচ্ছে নাম কারেকশান, লিঙ্গ কারেকশান ভোটার কার্ডের। এই কারেকশানের জন্য যাদের নোটিশ আসছে তাদের কোনো ফ্যাক্টর নেই, কোনো অসুবিধা কিছু নেই। তারা গিয়ে শুধুমাত্র আগে এটা ছিল, এখন এটা হয়েছে, কারেকশান হয়েছে, এই রকম নথি দেখাতে হবে। আগে এভিডেভিটের কথা ছিল, সেই এভিডেভিট ফেভিট এখন কিন্তু কোনো ব্যাপার না, শুধু আগের কী ছিল আর এখনকার কী ছিল সেরকম ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে ও ইআরওদের, যেমনটা আমি জানতে পেরেছি। তাহলে এই মুহূর্তে কিন্তু তেমন কিছু চাপের কিছু নেই, যেটা হচ্ছে সেটা সেইভাবে কাজ করতে হবে। কারোর কথায় বা কোনো প্ররোচনায় পা দিয়ে কোনো রকম অশান্তি যেগুলো হচ্ছে চারিদিকে সেইগুলো করা থেকে বিরত থাকুন। সরকারি সম্পত্তি নষ্ট করা এটা কিন্তু একটা ক্রাইম, এবং সরকারি সম্পত্তি যখনই নষ্ট হচ্ছে সেটা কারণ নয় আপনার নিজের সম্পত্তি নষ্ট হচ্ছে, এটা বুঝতে হবে। অনেকে এটাই জানে না যে সরকারের যে আমরা একটা গাড়ি ভাঙছি বা একটা করছি, সেটা কী ভাঙছি, কী করছি, কার করছি। একটা রাস্তা যদি আপনি ভেঙে ফেলেন বা কেটে ফেলেন, সেটা কার পয়সায় সারানো হবে? সরকারের নিজস্ব কোনো পয়সা থাকে না, সরকার কেউ না, সরকার আপনি নিজে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। কোনো ট্রেন লাইন, কোনো যে সড়ক, জাতীয় সড়ক, এই সমস্ত জায়গায় অবরোধ বা এই ধরনের এসব করে কিন্তু এই এসআইআর আটকানো যাবে না। এটা কিন্তু চলছে একটা ভোটার লিস্ট কারেকশানের জন্য, সুতরাং এটা আটকানো যাবে না। আপনাদের যদি হয়রানির শিকার যেগুলো হচ্ছেন সেগুলো আপনারা জানাতেই পারেন, কিন্তু তার জন্য বা বিক্ষোভ এগুলো মানুষ করতেই পারে, কিন্তু তার জন্য হচ্ছে কোনো সরকারি সম্পত্তি নষ্ট হোক এইগুলো কিন্তু করবেন না। তাহলে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যারা চ্যানেলে নতুন, নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর সতর্ক থাকবেন, প্ররোচনায় পা দেবেন না। ধন্যবাদ।